এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। হ্যালো আঙ্কেল, বলুন। হ্যাঁ ঋষি, আমি তোমার সঙ্গে লাস্ট কখন কথা বলেছিলাম? বুঝলাম না তো। না, আমি লাস্ট কখন তোমাকে ফোন করেছিলাম? আমার মায়ের সাথে কথা বলতে হবে বলেছিলেন, তখনই তো আপনি কল করেছিলেন। সেটা কতদিন হয়ে গেল? এই 5 উইকস হবে। কেন, কিছু হয়েছে? কিছু না, এমনি একটা ক্লারিফিকেশনের জন্য জিজ্ঞেস করলাম। আমি পরে কথা বলছি। ওকে আঙ্কেল। শুনলি, আমি ঋষির সাথে 5 সপ্তাহ আগে কথা বলেছি। এবার বিশ্বাস হলো? বিজনেস লাইফে হোক, পার্সোনাল লাইফে হোক, এই দেবরাজ অন্যের কাছে গিয়ে দাঁড়ায় না। অন্য কারোর নেওয়া সিদ্ধান্তের দায়িত্ব আমি নেব না। রাই, তুই নিজে একে বুঝিয়ে বল। অনামিকা, কাউকে কিচ্ছু বলতে হবে না। আমার একটা সন্দেহ ছিল, তাই এসেছিলাম। যখন বলছো করনি, তখন ভরসা করলাম। কিন্তু একটা কথা বলে দিন, 6 মাস কেন, 6 বছর নন্দন আর আমি যদি আলাদাও থাকি, তাও আমাদের ভালোবাসা কোনোদিন নষ্ট হবে না। হ্যাঁ, আরো একটা কথা বলার আছে। যদি তোমরা চাও আমি এই বাড়িতে ফিরি, তাহলে নন্দনকে মন থেকে মেনে নিতে হবে। এই সিদ্ধান্তটা আমার কোনোদিনও পাল্টাবে না। পিসি, এই কথাটা তুমি ভালো করে বুঝিয়ে দিও বাবাকে। অনামিকা, অনামিকা কালকে আপসেট ছিল বলে আমি আর বাড়িতে যেতে পারিনি। আজ অন্তত যেতেই হবে। এই অনামিকা, তুমি এখানে কি করছো? অফিসের কাজ নেই আজকে? আমি চলে এলাম। তুমি অফিসে নেই, কাজ করতে ইচ্ছেই করলো না, তাই পারমিশন নিয়ে বাড়ি চলে এলাম। ও, তুমি আমাকে এতটা ভালোবাসো? করি বলেই তো বাড়ির বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করে নিলাম। বস আমাকে পাসপোর্টটা আনতে বলেছে। আমি আমার বাড়িতে গিয়ে পাসপোর্টটা নিয়ে আসি, আর ততদিন তুমি একটু সাবধানে কাজকর্ম করো এখানে। একটু দাঁড়াও। তুমি কি মনে করেছো বলো তো, আমাদের দুজনের যে কটা দিন আগেই বিয়ে হয়ে গেছে, সেই কথাটা একটুও কি তোমার মাথায় আছে? তুমি তো দেখছি তোমার মতন আছো, বাইরে চলে যাচ্ছ, পাসপোর্টের ব্যবস্থা করতে আবার কোথায় চললে এখন? আমার সঙ্গে ভালো করে কথা বলার একটু সময় নেই না তোমার কাছে? এসব নয় অনামিকা। এসব বাজে কথা আমাকে বলবে না। তোমার ফ্যামিলি সিচুয়েশনের জন্য তুমি এই প্রজেক্টটা করতে চাইছো, ঠিক আছে। অ্যাট লিস্ট যাওয়ার আগে পর্যন্ত আমার সঙ্গে একটু থাকতে ইচ্ছে করছে না তোমার? এখন তুমি আমাকে কি করতে বলছো? আমিও এখন তোমার সঙ্গে তোমার বাড়ি যাব, চলো। কি? আমার বাড়ি? চুপ করো তুমি। বাড়ির লোককে আমি তোমার কথা গিয়ে কি বলবো? তুমি কি বলবে সেটা তোমার সমস্যা, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি তোমার সঙ্গে যাব, ব্যাস। এই এরকম ইয়ার কি করো না অনামিকা। ইয়ার কি মারছি? হ্যাঁ, আমি তোমার সঙ্গে একটু টাইম স্পেন্ড করতে চাইছি, আর তোমার ইয়ার কি মনে হচ্ছে নন্দন? ঠিক আছে, যাও, তুমি চলে যাও, যাও যাও যাও। এই অনামিকা, আমি আর এ নিয়ে কথা বলতে চাই না। তুমি যাও, বেরিয়ে পড়ো, যাও, দরজা খোলা আছে, চলে যাও, যাও প্লিজ। আমার কথাটা প্লিজ একটু বোঝো। দরকার নেই নন্দন, আমি পাগল। তোমাকে পাগলের মতো ভালোবেসে বিয়েটাও করে নিয়েছি। এই তো এখন দেখো না, আমি ভাবলাম বাবা হয়তো ষড়যন্ত্র করে তোমাকে আমার থেকে আলাদা করার জন্য বাইরে পাঠিয়ে দিচ্ছে, তাই ঝগড়া করে এলাম। অথচ তোমার অবস্থা একবার দেখো। তোমার মধ্যে
আমার প্রতি ভালোবাসার তিল মাত্র দেখতে পাচ্ছি না। এই, তুমি আমার বাড়িতে গিয়ে কেন ঝগড়া করে এলে? তাহলে আর কি করতাম বলো তো? সেদিন আমার পিসো তোমাকে খুন করে ফেলবে বলে বন্দুক তাক করে দাঁড়িয়েছিল। সেই দিন থেকে আমার প্রত্যেকটা মুহূর্ত ভয় করে যে কখন ওরা তোমাকে আমার থেকে আলাদা করে দেবে নন্দন। অথচ তুমি সেগুলো বুঝতেই পারো না। তুমি তো কখনো এটাই বুঝতে পারলে না যে আমার কষ্টটা ঠিক কোথায়। ঠিক আছে নন্দন, তুমি যাও, তোমার বাড়ি যাও, বিদেশে চলে যাও, তোমার যেখানে ইচ্ছে তুমি যাও। আমাকে ছেড়ে চলে যাওয়াতে যখন তুমি এত খুশি, তখন তুমি নিশ্চিন্তে যাও। আরে, তোমাকে ছেড়ে যাওয়ার জন্য কি আমি সবকিছু ছেড়ে 24 ঘন্টা তোমার সঙ্গে আছি? এখন কি চাও? তুমি আমার সঙ্গে বাড়ি যেতে চাও তো? আচ্ছা ঠিক আছে, চলো এসো। এত কষ্ট করতে হবে না তোমাকে। এই ঈশ্বর, আগে নিয়ে যাচ্ছি না বলে ঝগড়া করছিলে, এখন নিয়ে যাবো বলছি তাও ঝগড়া করছো। এরকম করো না তুমি অনামিকা, প্লিজ চলো আমার সঙ্গে। বললাম তো যাবো না। এই রকম করে ডাকলে তুমি যাবে না, তাই তো? তোমাকে কিভাবে নিয়ে যেতে হয় আমার জানা আছে। আরে আরে নন্দন, আমাকে কি তুমি এখন এইভাবে নিচে নিয়ে যাবে নাকি? চাইলে তো আমার বাড়ি পর্যন্ত তোমাকে এভাবেই নিয়ে যেতে পারি। একটা কথা জানো, মাঝে মাঝে বুঝতে পারি না তোমাকে বেশি ভয় পাবো নাকি তোমার বাবাকে। কে যে কম কার থেকে, এটাই আমার মাথায় ঢোকে না। এই বাচ্চাদের মতন সারাদিন খেলবি নাকি? যা ভিতরে গিয়ে বই বার করে পড়। হোমওয়ার্ক করে নিয়েছি দিদি। হ্যাঁ, তাই তো খেলছি। এই নন্দন, কালকে ফিরিসনি কেন? কাজ শেষ করে আসবি বললি তো। একটু কাজের চাপে ব্যস্ত ছিলাম দিদি। আমরা চিন্তা করছিলাম সবাই। সত্যি বলছি দিদি, খুব বিজি ছিলাম, সরি। ঠিক আছে রে। অনামিকা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। যাই আমি। কিরে, তো চাঁদকে নিয়ে চলে এসেছি। আরে কি করছো কি? হ্যাঁ তো। হে ঈশ্বর, এবার কি বলবো তাই তো বুঝতে পারছি না। কিছু একটা বলে সামলা। কি অনামিকা, ভালো আছো? কি ব্যাপার হঠাৎ? আরে এখন অনামিকা কি বলবে কে জানে। কি করবো এবার? আসলে ভোরবেলায় এখানকার একটা মন্দিরে আমি পুজো দেব বলে মানত করেছিলাম। মা বলল আমার রাশি অনুযায়ী কালকের দিনটাই বেস্ট। ও তাই আজ রাতটা এখানে থেকে কাল সকালে পুজো দিতে যাব ভাবলাম। সেটাই নন্দনকে বলেছিলাম। কি মা, তুমি কি জিজ্ঞেস করবে? তুমি আমাদের বাড়িতে নিশ্চিন্তে থাকতে পারো। এই যে মেয়েটা রাতে এখানে থাকবে বলছে, আর তুমিও নিশ্চিন্তে থাকতে বলছো, এগুলো কিন্তু ঠিক না। আন্টি কি বলছেন আঙ্কেল? ও কিছু না, ওনারও তুমি এই বাড়িতে থাকলে কোনো অসুবিধা নেই সেই কথা